ইত্তেবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনে ইবাদত করতে হবে কার বলেন তো দেখি? একমাত্র আল্লাহর। আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ আর জিন এই দুই জাতিকে বানানোর পিছনে একমাত্র উদ্দেশ্য হইল আমি আল্লাহর ইবাদত করা, গোলামি করা। আমার ইবাদত করার জন্য এদেরকে বানাইছি। তাহলে আমাদের কাজ হলো একমাত্র আল্লাহর গোলামি করা, ইবাদত করা। আচ্ছা, তাহলে ইবাদত যার করব তাকে কি বলা হয়? মাবুদ। ইবাদত যার করব তার নাম হলো মাবুদ। আল্লাহর একজন বান্দা জমিনে আসার পরে তার প্রথম কাজ হলো ঠিক করে নিবে তার মাবুদকে। এটা ঠিক করা জমিনে 1 নম্বর কাজ। তাহলে আমার আপনার মাবুদকে একমাত্র আল্লাহ, খালি আল্লাহ বললে হবে না। আমার আপনার মাবুদকে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার মাবুদ এই বাক্যটির মধ্যে খুঁজে পাওয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্যিকারের হক আর কোনো মাবুদ নাই। বাতিল মাবুদ হাজার হাজার আছে, কিন্তু সত্যিকারের হক মাবুদ একমাত্র একজন। তিনি হলেন আমার আপনার যিনি রব, তিনি হলেন একমাত্র আমার আপনার মাবুদ। সুবহানাল্লাহ। একমাত্র মাবুদ হলেন কে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের আরকান হলো 5টি। ইসলামের আরকান কয়টি? 1 নম্বর আরকানটা হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই শাহাদার 2টি রকম, একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2টা জিনিসের সাক্ষী দিলে তারপরে সেই ঈমানদার। সাক্ষী দিতে হবে কয়টা? 2টা। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বোঝা যায় তাওহীদের রকন হলো 2টা। তাওহীদের রকন একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তাওহীদ, মাবুদের ব্যাপারে তাওহীদ। অর্থাৎ আগে ঠিক করে নিতে হবে যে আমার আপনার মাবুদ একজন না বহুজন। তো এখানে যখন আমরা ঠিক করব যে আমার আপনার একমাত্র মাবুদ একজন, এটা হলো আল্লাহর তাওহীদ। এখন আল্লাহর ইবাদত করব, ইবাদতটা কোন পদ্ধতিতে করব, কিভাবে করব, কার পদ্ধতিতে করব? ইবাদত তো খালি করলে হবে না, ইবাদতের একটা সিস্টেম লাগবে না, একটা পদ্ধতি লাগবে না? তো পদ্ধতিটা কার? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ যেমন একমাত্র মাবুদ, ইবাদত পাওয়ার একমাত্র মালিক, ইবাদত করারও একমাত্র তরিকা হলো তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য কোন তরিকায় ইবাদত করেন, ইবাদত কবুল হবে? আপনি সারা জীবন ইবাদত করবেন, কিন্তু একটা ইবাদতও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে ইবাদত যাই করি সেটা করতে হবে কার তরিকায়? কিয়ামত পর্যন্ত একটাই তরিকা, এটার নাম হলো শাহাদাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে আমার সমস্ত ইবাদত একমাত্র এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হবে। কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন
এই উদ্দেশ্যে তিনি আমাদেরকে আল্লাহর ইবাদত শিখাইবেন। আল্লাহর ইবাদতটা কেমনে করতে হবে সেই ইবাদতটা শিখানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠাইছেন। তার কাজে হলো আমাদেরকে ইবাদত শিখানো, ইবাদত শিখাবেন তিনি। তাহলে এই একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত করা, এটার নাম হলো ইত্তেবাউস সুন্নাহ। এটার নাম কি? সুন্নতের ইত্তেবা। ইত্তেবা শব্দটা খুব তাৎপর্যপূর্ণ। ইত্তেবা মানে হলো একমাত্র তাকে ফলো করা, তাকে অনুসরণ করা। যদি কয়েকজনকে অনুসরণ করা হয় তাহলে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা হবে না। ইত্তেবাটা এত গুরুত্বপূর্ণ যে যে কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা অনুযায়ী না হইলে সেই ইবাদত বাতিল। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, বলে দিন এই খবরটি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, মহব্বত মানে ইবাদত করতে চাও। মহব্বত না হলে ইবাদত করা যায় না। আগে মহব্বত করতে হয়, তারপরে ইবাদত করতে হয়। এজন্য দেখবেন মুশরিকেরা যে মাবুদের ইবাদত করে আগে ওই মাবুদকে তারা মহব্বত করে, তারপরে মহব্বত থেকে ইবাদতের জন্ম হয়। মহব্বত না হইলে তার প্রতি ইবাদত আসে না, ভক্তি আসে না, শ্রদ্ধা আসে না। যেমন আপনারা যদি আমাকে মহব্বত না করতেন তাহলে আপনাদেরকে এখন যদি বলা হইতো জন প্রতি 1000 টাকা করে দেওয়া হবে, এখানে বসে থাকেন, বসতেন না। কিন্তু বিনা টাকায় বিনা পয়সায় কত গুরুত্বপূর্ণ কাজ রাখি এখানে এসে বসে রয়েছেন কেন? এক নম্বরে আল্লাহর কোরআনকে মহব্বত করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসকে মহব্বত করেন, এবং যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে তাদেরকেও মহব্বত করেন। ওই মহব্বতের টানে অনেক দূর দূরান্ত থেকেও ভাইয়েরা বোনেরা এসে বসে আছে। এই জন্য আল্লাহর ইবাদত করতে হলেও রাব্বুল আলামিনের মহব্বত লাগে, আগে আল্লাহকে মহব্বত করতে হয়। এই জন্য আল্লাহ পাক ইন কুনতুম তা'বুদুন আল্লাহ না বলে আল্লাহ বলছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। ইবাদত যদি করতে চাও, মহব্বত যদি করতে চাও, ওই মহব্বতের একমাত্র পদ্ধতি হলো আমি নবীর ইত্তেবা করা, আমি নবীর হুবহু অনুসরণ করা। এটা হলো ইবাদতের একমাত্র পদ্ধতি। আল্লাহ পাক ইবাদত কবুল করার জন্য এটাকে শর্ত করে দিয়েছেন। যদি ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে করি, আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াতে দুটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর মহব্বত পাইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় ইবাদত করতে হবে, না হয় আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত পাওয়া। আচ্ছা, আল্লাহর ওলি হইতে হইলে কোন তরিকায় ইবাদত করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। কারণ ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিয়েছেন। এখানে কিন্তু হরফে শর্ত, ইন কুনতুম, ইন হরফে শর্ত, আল্লাহ পাক শর্ত দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শর্তের জবাব হলো যদি নবীর সুন্নতের ইত্তেবা অনুযায়ী ইবাদত বন্দেগী করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন। তাহলে নবীর তরিকা বাদ দিয়ে যত পদ্ধতিতে ইবাদত করি না কেন আল্লাহ পাক মহব্বত করবেন না। আল্লাহ পাক মহব্বত না করলে কি আল্লাহর ওলি হওয়া যায়? তাহলে ল্যাংটা বাবা আল্লাহর ওলি হইতে পারে নাকি? ল্যাংটা বাবারা আল্লাহ মহব্বত করে, কেন মহব্বত করে না? অসুবিধা কি?
হ্যাঁ, কারণ আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর ইত্তেবার মধ্যে ল্যাংটা হওয়া নাই। আল্লাহর নবীর তরিকার মধ্যে, সুন্নতের মধ্যে ল্যাংটা হওয়ার পদ্ধতি নাই। যদি থাকতো 1 লক্ষের উপরে সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছিলেন, প্রত্যেকেই এক একজন বড় আল্লাহর ওলি ছিলেন। খালি ওলি না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সূরা তাওবার 100 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই আনসার মুহাজিরিন সাহাবীদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাই রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। ওই জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলিরা জীবনে কোনোদিন ল্যাংটা হন নাই। তাহলে বোঝা যায় ল্যাংটা হয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। ধূমপান করে, হারাম কাজ করে, শরিয়া বিরোধী কাজ করে, গাঁজা খেয়ে, মদ খেয়ে কখনো আল্লাহর ওলি হওয়া যায় না। কারণ এটা আমার নবীর সুন্নতের ইত্তেবার মধ্যে নাই। চুলের মধ্যে জট বেঁধে, দাড়ির মধ্যে জট বেঁধে, বস্তা গায়ে দিয়ে, নখ একটা 1 ইঞ্চি লম্বা করে রেখে, গোপ কতগুলা 2 ইঞ্চি লম্বা করে রেখে আল্লাহর ওলি হওয়া যায় না। কারণ এগুলো আমার নবীর সুন্নতের ইত্তেবার মধ্যে নাই। এজন্য ঢোল বাদ্য বাজিয়ে, গান বাজনা করে আল্লাহর ওলি হওয়া যায় না। কারণ আমার নবী গান বাজনার আওয়াজ শুনলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতেন। ঢোল বাজিয়ে, গান গেয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। এটা হলো মাজামিরুশ শয়তান। শয়তানের ওলি হওয়া যায়, আল্লাহর ওলি হওয়া যায় না। গান বাজনা করে, ঢোল তবলা বাজিয়ে কখনো আল্লাহর ওলি হওয়া, কারণ কি? এটা নবীর সুন্নতের ইত্তেবার মধ্যে নাই, আমার নবী করেন নাই। নিজস্ব বানানো পদ্ধতিতে জিকির করে করে আল্লাহর ওলি হওয়া যায় না। কারণ জিকিরও আল্লাহর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ওই জিকিরটাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনে করেছেন, নবীর সাহাবীরা যেমনে করেছেন, জিকিরটাও তেমনে করতে হবে। তাহলে যেই জিকিরের পদ্ধতি একটু আগে বললাম, নাচি নাচি জিকির করা, লাফ মেরে জিকির করা, দৌড়ায় দৌড়ায় জিকির করা, তারপরে গান গেয়ে জিকির করা, এগুলো কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা করছেন কিনা? তাহলে সারা জীবন জিকির করতে পারবো, কিন্তু আল্লাহর মহব্বত পাওয়া যাবে না। আল্লাহর মহব্বত পাইতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি জিকির করছেন তেমনি জিকির করতে হবে।